গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। ওই যে সব আসছে, এখন যাব ব্রেকফাস্ট করতে নিচে। তার আগে এই বাইরে বসে চা খেলাম আমি, গুড্ডু আর অরূপ। রাজা খায়নি, রাজা লিকার চা অত পছন্দ করে না। আর এই যে পাগলি চুলবার। চলো আমরা এখন ব্রেকফাস্ট করে এসে ফ্রেশ হয়ে যাব রাজার পিজিতে। রাজার লাগেজপত্র আজকে গোছানোর ব্যাপার আছে। আজ আর বাইরে ঘোরা বেড়ানো, জয়পুরে যা আছে মোটামুটি আমাদের সবই কমপ্লিট হয়ে গেছে। মার্কেটিং এ যাব। হ্যাঁ, একটু মার্কেটিং আছে। আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আজও বৃষ্টি ওয়েদার, পুরো নিম্নচাপ আছে। আর হচ্ছে কালকে একটু বেশি ছিল, পরে কমে গেছিল, কিন্তু আজকে দেখছি বৃষ্টিটা কম আছে, কিন্তু হচ্ছে। রাজা আর অরূপ নেমে গেছে সিঁড়ি দিয়ে, আমি আর গুড্ডু যাচ্ছি লিফটে। লিফট থাকতে সবসময় সিঁড়ি দিয়ে আয়না দিয়ে। কতগুলো দেখা যাচ্ছে। লিফটটা ভীষণ ভালো, আর ছোট্টর মধ্যে লাইটের গুলো এত আছে। চলো চলো। টপ টপ দিয়ে তো ভর্তি, মেঘলা আকাশ, হালকা ফুলকা বৃষ্টি হচ্ছে। আজকে খাবারের জায়গায় অনেক ভিড়, সব টেবিল বুক, লোকজন অনেক এসছে হোটেলে। চলো, আমরা খাবার অর্ডার দিয়েছি, তাই বসে আছি। আজকে খাচ্ছি আমরা, আগে ফ্রুটস তো খাওয়া হয়ে গেল, খেলাম। এখন প্লেন, হ্যাঁ প্লেন বাটার ধোসা, আর ওদের মশলা ধোসা আসছে। আমরা যে ধোসা নিয়েছি আজকে। কালকে ডিম পোস্ট বলেছিলাম, অ্যাকচুয়ালি আমাদের ভাষা বুঝতে পারেনি। এটা কি বলে গোটো? সানি সাইড আপ। সানি সাইড আপ মানেটা কি? এই কোথাকার ভাষা এটা? ইংলিশ। ও ইংলিশ, দেখো বলা হয়েছে, তারপরে আজকে দিয়েছে ডিম পোস্ট। ইংলিশটা তোমরা জানতামই না, গুড্ডু বলেছে। এনে রাজা নে, হ্যাঁ আমি খাচ্ছি পরে। রাজা প্লিজ এটাকে সুস্থভাবে খাবে। হ্যাঁ, এটাকে ঘেটিয়ে ঘুটিয়ে খাস না। এই যে আমার ডিম পোস্ট চলে এসছে, ডাবল ডিম। এখন খাচ্ছি ওটা। ইস রাজা, কাণ্ড দেখো এবার এই পাবলিকে। তোমরা একটু শুনবে, গুগলকে কি বলছে। জয়পুরে সাদা ভাতে হোটেল, মাছ কোথায় ভালো পাওয়া যায়? কি অবস্থা। কফি দিয়েছে প্রথম দিনের মতো। আমাদের কফি চলে এসছে, গুড্ডু খাবে চা। জয়পুর নিয়ে বাঙালি থালি নিয়ে পড়ে আছে, বারবার কলকাতা চলে আসছে। না না, কোথায় কলকাতা? এই দেখ দেখ, বাঙালি থালি কি দেখাচ্ছে, মাছ দেখাচ্ছে। এখন তো এবার কলকাতা আসেনি, সানডে স্পেশাল। পেটাই পরোটা, পেটাই পরোটা। মাছ দেখাবে না। না না, বাংলা কথা হচ্ছে কোনো না, ও তো এখানে হোটেল চালাতে পারছে। বিরিয়ানি টাইপের সিরকা বলে চা বিস্কিট। বিরিয়ানি খাও। 4.5 রেটে। বেশ বৃষ্টি হচ্ছে, ভিজে গেলাম, একটু ফটো টটো তুলতে যাই। এই যে একদম স্নান টান করে রেডি হয়ে গেছে, এখন যাব রাজার পিজিতে। রাজার লাগেজ টাগেজ গোছাবো। এখন 12টাও বেজে গেছে, আর গোছ গাছ করে তারপরে কোথায় খায় না খায়। আজকে সেইভাবে দূরে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান নেই। সকালবেলাই বললাম যদি একটু শপিং টপিংয়ে যাই, এই যাবো। আর এই আশেপাশে এই লোকালে থাকবো, ওর কাজগুলো সব কমপ্লিট করে দেবো, যেহেতু কালকে যাওয়ার পালা। আমরা আবার কালকে তো দিতে হবে আমাদের, তাই জন্য ওই কাজটা আমি করতে হবে। আর দেখো আজকে বৃষ্টি পুরো ধরে নিয়েছে, থামছে না। কালকে গাড়িতে ছিলাম, অসুবিধা হয়নি। আজকে বৃষ্টিটা এমন হচ্ছে না, মনে হচ্ছে কি গুঁড়ো গুঁড়ো বৃষ্টি, বোঝা যাচ্ছে না, কিন্তু নামলেই ঝটপট ভিজে যাচ্ছি, কেমন যেন একটা বৃষ্টি পড়ছে। গুড্ডু এই যে রেডি, স্নান টান করে রেডি হয়ে গেছে। কালকে গুড্ডু পুনেতে ফিরবে। ওর আগে মানে আমাদের 1 ঘন্টা আগে ফ্লাইট, আর আমরা 1 ঘন্টা পরে যাব। ওর মতো যাবে, আমরা আমাদের মতো চলে যাব। রাজা এখানে থেকে যাবে। বাকি যে লাগেজ ছিল দুটো, রাজা এই যে নিয়ে এসছে, এগুলো আমরা ক্যাব বুক করে ক্যাবে গাড়িতে। আজকে বৃষ্টি ছাড়ছে না, দেখো ভিজে ভুজে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। ফটো তুলতে যেয়ে, রিল বানাতে যেয়ে, যাই হোক। আমি কি গাড়িতে আমার স্ট্যান্ড লাগিয়ে দেবো নাকি? দেখতে ভালো লাগে না। চলে এসেছি রাজার পিজিতে। এখন গোছগাছ হবে, কিন্তু কি বৃষ্টি খুচুর খুচুর করে হচ্ছে। প্রথম দিন এসেছিলাম, আর এই আজকে আসলাম। কালকে আসবো ভেবেছিলাম, পরশু দিন, আর হয়নি। ওয়েট করছি আমরা।
রিসেপশনে, এখন ঢুকবো রুমে। তুমি চলো সবাই চলে এসেছি রাজার ফ্ল্যাটে। এখন চাবিটা আনা হয়নি, ও রুম আটকানো রয়েছে, আগের দিন লাগেজ রেখে গেছে। চাবিটা নিচ থেকে আনবে নে আমরা বসে আছি। সামনের ঘরে তো সোফা সমস্ত কিছুই আছে। ওই যে রান্নাঘর, টিভি, এখন ওয়েট করছি চাবির জন্য। ওই বললাম সব কিছুই তো ভগবানের উপরে ছেড়ে দিতে হবে, আর তোমাদেরও আশীর্বাদ সব মিলেমিশে আশা করি ভালো হবে। কেননা গুড্ডু যখন পুনেতে গেছিল খুব চিন্তা করতাম কি হয় নতুন পরিবেশ। এ তো তাও একজন ফ্রেন্ড সঙ্গে এসছে। আমার মেজোজাও বলছিল খুব রাজা একা যাবে, আমি বললাম না একজন বন্ধু। তখন বলল যে না তাহলে খুব ভালো হবে। সেগুলো যা সবাই আসলে নিজেদের মানুষরা ভালো চায়, সবাই চিন্তা করে। আর আমার দিদি যাই হোক আমার খেতে দেওয়া হচ্ছে। গোছ গাছ হলো এই লাগেজপত্র। এই যে আলমারি সব লক করে দিয়েছে। হ্যান্ড ওয়াশ আছে? তাহলে মনে হয় এরা দিয়ে এসছে বড় হ্যান্ড ওয়াশ। তাহলে আপাতত অর্ডার করিস না। তাহলে কাঁচি কি দরকার আছে আপাতত? কিনে নেবে, দিস না, ছেড়ে দে। হ্যাঁ হ্যাঁ, যা যা লাগবে ও কিনে নেবে। কাঁচি তো কিনে নিস না, পেয়ে যাবি। করেছি আমরা গাড়িতে, কিন্তু দেখো এই হচ্ছে অল্টো গাড়ি, পুরো খেলনা গাড়ি। আমাদের গাড়ি অনেক বড় ছিল। আমরা এখন নাকি অনেক ছোট মডেল বার করেছি। যাচ্ছি এখন আমরা লাঞ্চ করতে, দেখি কোথায় যাওয়া যায়। চলে এসছি আমরা, কিন্তু গানের জন্য কোনো কথা শোনা যাবে না, এটা ভয়জোগার দিকে না। সমস্ত কিছু রাজার গোছগাছ করে দিয়ে চলে গেলাম রেস্টুরেন্টে। খেতে হবে দুপুরবেলা। সুন্দর একটা রেস্টুরেন্টে গিয়েছি, কিন্তু সুন্দর কিছু আজকে খাবো না, কারোরই মুড নেই। রাজা গুড্ডুও বলছে আর পারছি না, সাদা ভাত খাবো। আমি তো কাল রাতেও সাদা ভাত খেয়েছিলাম, আমি ওটা এখন আর আমার ওগুলো কিছুই ভালো লাগছে না। আর নান নেওয়া হয়েছিল, একটা চিকেনের আইটেম নেওয়া হয়েছিল, চিকেনটা খুবই সুন্দর ছিল। কিন্তু আলু ভাজা বলিনি, রিস্ক নিইনি ওরা কি আলু দিয়ে দেবে তরকারি, ওই জন্য আমরা বলেছি ফ্রেঞ্চ ফ্রাই। আলু ভাজার মতোই খেয়ে নেবো। আর একটু বাটার চেয়ে নিলাম, ঘি নেই বলছে ম্যাম, বাটার আছে। আমি তো এগুলো দিয়ে খেলাম, আর একটা নানের সঙ্গে জাস্ট একটু চিকেন টেস্ট করলাম, ওরাও খেলো। সত্যি খুব তৃপ্তি করে খাবার দাবারগুলো খেলাম। কথায় আছে না বাঙালির, মাছের ঝোল ভাত, মাছ না পেয়েছি কি আছে, ভাত রেগুলার কিন্তু খেতেই হবে। প্লেট আমরা উঠে পড়েছি। বল কেমন খেলি? সব ভালোই খেয়েছি, ভালো খাবার। আর সাদা ভাত খেয়েছি, আমার যে তৃপ্তি বলে আলু ভাজা, বাটার আমার দারুণ ওইখানে আমার নিয়ে গেছিস না, ওই দারুণ। বাটার দেয়, কাবাবস এন্ড কারি, ওটা আমার খুব ভালো লেগেছে। ওটা খুব মনে ধরেছে। কাবাবস এন্ড কারিজ, হ্যাঁ ওটা তো ওই খাবারটা খেলাম আমার দুদিন। খুব ভালো লেগেছে। ব্যাস। এখানে একটা উশৃঙ্খল পরিবেশ, কানের মধ্যে বেশ অসুবিধা লাগছিল আমার। দেখো। না আমার ভালো লাগবে, তোরও ভালো লাগতে পারে। আমরা দুপুরবেলা খেয়ে দিয়ে এসে রেস্ট করছিলাম একটু ঘরে। কি করবো, আজকে তো আর কোথাও ঘোরা বেড়ানো নেই। আর শপিং মলটাল আমাদের শপিং কিছুই করা হয়নি, এই কারণে আমরা সেইভাবে কোনো খুঁজেই পেলাম না। বল, এক হাওয়া মহলের অপোজিটে যা বললো, সে তো সেই নিউ মার্কেটের মতোও না, তার থেকেও বাজে এক পরিবেশ, নোংরা। ওখানে মনে হচ্ছে না যে ওই দোকানপাট দেখি। সেদিন তবু একটু দেখেছিলাম, কিছুই পছন্দ হয় না। এখন একটু সুইটস কেনার ইচ্ছা আছে। এখানে নাকি কি গুড্ডু, কি মিষ্টি ফেভার, গেভার। ওই গেভার কিনতে যাচ্ছি একটু, আর একটু ঘুরবো বেড়াবো আশেপাশে, তারপরে চলে আসবো। কাল তো যাওয়ার জন্য ইচ্ছে আছে। গুড্ডু সব নামগুলো জেনে নিচ্ছে দোকানের, আমরা তো কিছু চিনি না কোথায় ভালো হবে। আগরওয়াল সুইটস নাকি বলেছিল ওর ফ্রেন্ডরা ভালো হবে, ওর ফ্রেন্ডদের জন্যও নিতে হবে। ওরা বারবার বলেছে নিয়ে আসবি গেভার মিষ্টিগুলো। চলো, ভালো হলে আমিও একটু নিয়ে যাব বাড়ির জন্য। চলে এসছি আমরা ক্যাবে করে, এখানে একটা মার্কেটও আছে, আর ওই ফার্মার সুইটস ওখানে যাব মিষ্টি কিনতে। এই যে সব দাঁড়িয়ে আছে ম্যাডাম।
প্রথমেই কি ওই সুইটসে যাবি? প্রথমেই যাবি না ঘুরে নিবি? আর কি আগে কিনে নি দেখি। হ্যাঁ চল আগে দেখি। वो कौन सा वाला? চলছে সিঙ্গারা খাওয়া। বাবাই সিঙ্গারার সাইজ তো বড় বড়। टेस्ट करो, टेस्ट करो। আমি একটুও খাবো না, তুই গুড্ডু টেস্ট কর। বড় সাইজ খুব। গেভার নিয়ে আমরা খাচ্ছি, একটা গেভার ভেঙে 6 পিস করে দিয়েছে। আমাদের সব খাওয়া কমপ্লিট মনে পড়েছে তারপরে তোমাদের দেখানোর জন্য। দেখো এখন একটা রয়েছে থালার মধ্যে ভর্তি করে দিয়েছে, হেভি টেস্ট খাচ্ছি। গুড্ডু এখন গোলগাপ্পা নিয়ে বসেছে। পুদিনার কি পুদিনা চাটনি মানে ইমলে, হ্যাঁ জল যেটা, এখানে পুরো ইমলি হয় না। দেখো এই কালার, তোর তো পুদিনা পছন্দ না। ভালো চলে যায়। হ্যাঁ খাবি খাবি কদিন ধরে বলছিস। আর তুই খা খা। আমাদের গেভার কিনা হয়ে গেছে, এবারে একটু ঘুরে ঘুরে দেখছি। সুপার মার্কেটের মধ্যে লাগছে, মধ্যমগ্রামের মতো লাগছে না? সুপার মার্কেট। হ্যাঁ তা আমরা একটু ঘুরে ঘুরে দেখছি। কোন দোকান এটা? এটা ওই একই শুধু কুর্তি মূর্তি, ও কি নেব? কলকাতায় অনেক আছে, একটু দেখে দেখে চলে যায়। হ্যাঁ জয়পুরি প্রিন্ট দেখ, এই জয়পুরেই পাওয়া যাচ্ছে না, কলকাতায় ভর্তি পাওয়া যাচ্ছে, মানে মানে দেখা চল তো ওই সামনের দোকানটায় যাই। হ্যাঁ অ্যাকচুয়ালি জানো তো আমরা তো বিউটি তো আমি কত ছিল না, হ্যাঁ এগুলোতে অ্যাকচুয়ালি পাওয়া যেত। আমরা তো হতে পারে, তবুও তো অনেক দেখলাম রে সেদিন কয়েকটা। এই যে দোকানটা কিছু আছে নাকি জয়পুর প্রিন্ট? হ্যাঁ আমার খুব জয়পুর প্রিন্টটা খুব ভালো লাগে, যেটা বাদনি প্রিন্ট হয়। জয়পুর প্রিন্ট বলবি না বাদনি প্রিন্ট বল গুড্ডু। এই যে মা শপিং করছে। না কিছু নেই, দেখে সুন্দর লাগছে। এইটা খুব সুন্দর, এইটা সব রাজস্থানি স্টাইলে বান্নি অ্যান্ড অল। দোকানটা দেখে আমাদের খুব ভালো লেগেছে। এই যে বান্নিওয়ালা अच्छा है प्रिंट। ये कॉटन का है, শাড়ি, হ্যাঁ বাবাকে ডাক দে, এখানে বসতে পারবে। कॉटन का जयपुर राजस्थान वाला चाहिए। हम लोग कलकत्ता से है। পুরো ছোটদের হাতের আছে নাকি দেখ না, হ্যাপি মানি और में सुनिए ना, बच्चे के लिए कुछ होगा? बच्चे के लिए चूड़ी। ओ यहाँ पे नहीं मिलेगा यहाँ पे क्या बड़े बड़े के लिए है? क्या? वो वाला गुड्डू, वो वाला क्या? वो लोग सब চুপ। শোনা হয়নি রে, দিদাকে ফোন করবো মনে করিস তো। ये देखो राजस्थानी प्रिंटर, কিন্তু ও ভীষণ লোগা তো। कांच का है, नॉर्मल है ना? कौन सा वाला? ये बड़ी बन रही छोटी है। छोटी बड़ी हो रही है। हाँ? छोटी बड़ी हो रही है, छोटी बड़ी हो रही है। अच्छा छोटी वाली हो रही है। छोटी बड़ी कर देते हैं। हाँ छोटे बड़े করছে। এই যে করে করে সব রেখেছে। ফুচকাজ কেনাকাটা কমপ্লিট, এখন যাব আমরা হোটেলে। ক্যাব বুক হচ্ছে। বাজি প্রিন্টের কয়েকটা সাপা শাড়ি কিনেছি, শাড়িগুলো খুবই কম রেঞ্জে ভালো। এখন খুলে দেখতে হবে কতটা বড় কি। বললো খোলা যাবে না, আজকে বড় হবে, রুমে যেয়ে খুলবো। এখন একটা ভালো বড় গাড়িতে উঠেছি আমরা। হ্যাঁ বিশাল বড়। সবসময় খালি এই গাড়িটা ছোট কাল গাড়ি। কিনতে চাইছিলাম, কিনতে দিইনি, ভাগ্যিস কিনতে দিইনি। সত্যি নালে তো পুরো ডিসিশনটা ভালো ফ্লাপ হতো। খেল হয়ে যেত, পুরো ফ্লাপ। ভাগ্যিস। যাচ্ছি এখন হোটেলে, যে জল খেতে হবে, চা খেতে হবে। এই যে মিষ্টি খেয়েছি কতটা আজকে, পুরো গা গোলাচ্ছে। হোটেলে চলে এসেছি, এই বসেছি রেস্টুরেন্টে, এখান থেকে চা খাবো। আজকে আর গোলাপজি চা খেতে যাইনি, 3 দিন পর পর গেছি, আজকে আর ইচ্ছা করছে না। যেহেতু ওই মিষ্টি ফিষ্টি খেয়েছি, পেটটাও ভরা আছে। ওরা সিঙ্গাড়া খেয়েছে, যেটা এখানে বলে সামোসা, আমরা ওই জন্য জল খাবো, চা আমি খাবো। খেয়েছি পানি পাতাসে। হ্যাঁ তারপরে ও তো যে পানি পাতাসে কি বলো তো, ফুচকা। কি সব নাম,
তাই এখান থেকে চা খেয়ে উপরে যাবো। এবার আমাদের লাগেজ ফাগেজ গোছানোর ব্যাপার আছে, রাজারটাতে সব গোছগাছ করে দিয়ে এসেছি। তারপরে রাত্রের বেলা কি খাই না খাই পরে দেখা যাবে। পেট আজকে ভর্তি, আমার কিন্তু পেট ভর্তি। চলে এসছে আদ্রক চা। হোটেলের চা কফিও ভীষণ সুন্দর। চা কফি জয়পুরে সব জায়গায় মোটামুটি হ্যাঁ। ভালো। একটা খাইনি। হ্যাঁ, আদার গন্ধ বেরোচ্ছে। সকালে খেলাম না ভালো। আমি দেখেছি জানিস তো, আদাটা না পুরো বাটা আদা আমরা যেমন রাখি ওই আদা আরে এরকম করো না, একটু বাড়িতে একটু আদা মিক্স কিনেছে এটা। ও কিসে পড়বে? গণেশ চতুর্থী। হ্যাঁ, গণেশ চতুর্থীতে পড়বে। এতক্ষণ লাগেজ টাগেজ গোছগাছ করছিলাম আমাদের, এখন আবার খাবার মানে খেতে ডাকছে। 10:30টায় রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়, তো আমরা বলেছি 10:30টায় যাবো। গুড্ডুর ঘরেও কিছু গুছিয়ে দিলাম, আমাদের ঘরেও গোছালাম। এখন আমরা খেয়ে আসি, তারপরে বাদ বাকি গোছাবো। কালকে 10টা বলেছে, 11টা অবধি থাকতে পারবো, এখানে কোনো অসুবিধা নেই। তারপরে দাদা চলে আসো, খেয়ে যাই, খেয়ে আসি আগে। আর এই যে 4 জনে একসাথে খেতে বসেছি আজকে। কালকে তো রাজা 10টার সময় বেরিয়ে যাবে ক্লাসে। একদম। হ্যাঁ, ওর আগে ব্রেকফাস্ট করবে, ওর সাথে আর ব্রেকফাস্ট করা যাবে না। তারপরে গুড্ডুর সাথে থাকবো, তারপরে গুড্ডুও বেরিয়ে যাবে, একসাথেই যাবো আমরা এয়ারপোর্ট। রাজাকে সি অফ করে যাবো। অবশ্যই রাজার হচ্ছে 10টা থেকে 12টা। রাজার পিজিতে আমরা ওয়েট করবো। রাজা আসবে, রাজাকে প্যাক আপ করে দিয়ে আমরা চলে যাবো। এখন আমরা অনেক রিচ খাবার খেয়েছি, আর পাচ্ছি না। সাদা ভাত, আলু ভাজা, পনির এগুলো অর্ডার দিয়েছে, এগুলো খাবো। আমি দুপুরবেলাও সাদা ভাত খেয়েছি, আমার আর ইচ্ছাই করছে না। দুপুরে আমরা সবাই সাদা ভাত খেয়েছি। না, হ্যাঁ, সবাই খাবে। নান নেওয়া হয়েছিল প্লাস সাদা ভাত। আমি নান অল্প একটু দিয়েছি। সাদা ভাতটা ভালো আছে। কাহা পে ইয়া পে রে? कहाँ से हो भैया? झांसी। और ये वो भैया झांसी राजस्थानी। नहीं मैम, झांसी राजस्थान नहीं, रानी लक्ष्मीबाई जो थी हाँ हाँ तो वहाँ से हाँ, झांसी मतलब का- वो कहाँ पे पड़ते हैं? झांसी। ये उत्तर प्रदेश। हाँ, you sorry sorry very वो sorry। यहाँ पे रहती है। वो तो पता है झांसी की रानी। हाँ। पर मैं कंफ्यूज हो गई थी। এই হচ্ছে আলু, অনেকটা করে আমার করে বন্ধু দে। বিয়ে হয়েছে পনির, ঝাঁসিতে। জানো এমডিতে পড়তে শেয়ার দুটো রাইস, স্যালাড। বিয়ে হয়ে গেছে? বাচ্চা হয়ে গেছে ওর। কিন্তু আমার আরে তুই না না করিস না No, গুড্ডু। আমার খেতে ইচ্ছে করছে না যখন আমি খাবো। দেখো আমরা কি সুন্দর খাচ্ছি। এই তোর মামা আলু অনেকগুলো দিয়েছে। তো দেবে না? আয় রাজা, একটু পরোটা খাবো না? পনিরটা পরে নে। হ্যাঁ, আলু দিয়ে খেয়ে নে। লঙ্কা দিয়েছে হ্যাঁ, লঙ্কা দিয়েছে। আর ঘিটা দেয়নি না? ঘিটা এখনো দেয়নি। বললেই তো দেয়নি। হ্যাঁ, বসো, খেতে বসো। আমরা যে হোটেলে ছিলাম, ভদ্রলোক এই কুকুরটা নিয়েছিল। এ তো কুকুর না, লায়ন। বাবা যাই হোক, দেখে ভীষণ ভয় পেয়ে গেছে, ওখানে আঘাত পেয়েছে কোথাও, তাই পাটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, খুব খারাপ লাগলো। আর গুড্ডু তো বলছে হ্যালো হাই। যাই হোক, চলো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, টাটা।